গুড মর্নিং ফ্রম মাহফুসি। আজকে আমাদের দ্বিতীয় দিন মাহফুসিতে। আমরা আলাইকা মাহফুসি হোটেলে চলে আসলাম। সকালই চলে আসছি। 10টার সময় আমরা সানশাইন ভিউ থেকে চেক আউট করে এখানে চলে আসলাম। সো আমরা চেক ইন করে আমাদের ওয়াটার অ্যাক্টিভিটি আছে একটা, যেটা হচ্ছে প্যারাসিলিং, যেটা গতকাল আমরা করতে পারিনি। সেই প্যারাসিলিংটা আমরা করব। দেখেন পিছনে কি সুন্দর ভিউ, এটা হচ্ছে একটা মসজিদ দেখা যাচ্ছে। প্যারাসিলিং করার জন্য আমরা ওয়েট করছি। সামনে দেখতে পাচ্ছি সবাই প্যারাসিলিং করতেছে। আমরা এখন প্যারাসিলিং করার জন্য আসছি, যাচ্ছি প্যারাসিলিং এর দিকে। ভয় লাগতেছে, দেখা যাক জায়গা। আমাদের সামনে দুজনকে রেডি করাচ্ছে, তারা ফার্স্টে প্যারাসেলিং করবে। কিন্তু আমাদের একজন ভাই এখন উঠবে। অনেক মজা লাগলো প্যারাসেলিংটাই, আর এটা আমার জীবনে ফার্স্ট টাইম, যার কারণে এটার অন্যরকম ফিলিং। আর এটা ড্রোন দিয়ে ভিডিও করছে ওরা। দেখেন কি সুন্দর সিনারিও, মানে সাদার মধ্যে গ্রিন, আর এই পাশে ব্লু স্কাই এবং ব্লু সি। এই সবগুলো আসলে একটা অনন্য সুন্দর একটা কম্বিনেশন। এখানে অনেক শোপিস। হচ্ছে আরিনা ভ্যালি সি ভিউ, আর এই পাশে হচ্ছে বিকিনি বিচ, এদিক দিয়ে রাস্তা। আর এই সামনের দিকে হচ্ছে কানি হোটেলসের কিছু নাম আছে।
এই তো সেই খেলার মাঠ, মাহফুশির ঠিক সেন্টারে সুন্দর একটা খেলার মাঠ। এই মাঠের এই কোণাটায় এসে এই যে হোটেলটা হালিমস ক্লাব, এই হোটেলে আমরা গতকাল রাতে ডিনার করেছিলাম। স্বাদটা ছিল চমৎকার এবং আজকে দুপুরেও আমরা ভরপেট খেলাম। ওখান থেকে বের হয়ে আমরা একটু ঘোরাঘুরি করব, যদিও প্রচন্ড রোদ। তারপরে সারাদিন ঘোরাঘুরি, কালকে সকাল পর্যন্ত আর কোনো অ্যাক্টিভিটিস নেই আমাদের হাতে। এখন শুধু মাহফুশির আশেপাশে ঘোরাঘুরি করব আমরা। মালদ্বীপিয়ান পেঁপে, এখানে অনেক স্কুটি নিয়ে মানুষ চলাচল করে। জিজ্ঞেস করলাম স্কুটি ভাড়া পাওয়া যায় কিনা। না, এখানে স্কুটি ভাড়া দেওয়া হয় না, বাট লোকাল যারা আছে তারা স্কুটি নিয়ে এখানে সেখানে যাতায়াত করে। এই যে আমাদের পিছনে বসছে পরে খাওয়ানোর খুব চেষ্টা করতেছে, কিন্তু খাবে না, রাগ করছে মনে হয়। আমরা ওই দিক দিয়ে ঘুরতে ঘুরতে এই সামনের রাস্তা দিয়ে এসে দেখতেছি এটা মাহফুশি প্রিজন, মানে মাহফুশি জেল। এখানে বসার জায়গাগুলো দেখতে কিন্তু ভালোই লাগতেছে এবং খুব আরামদায়ক। যেখানে সেখানে আমরা যেখানে সেখানে এরকম বসার সুন্দর ব্যবস্থা করা আছে। আমরা দেখি সামনে সমুদ্র দেখা যাচ্ছে, ওর আশেপাশে কোথাও বসে থাকা যায় কিনা, একটু অবসর টাইম স্পেন্ড করা যায় কিনা ওখানে। এদিকে লোকাল মানুষজন শুধু দেখতে পাচ্ছি, কোনো ট্যুরিস্ট আমরা ছাড়া তেমন কাউকে দেখতে পাচ্ছি না। আর যারা যাচ্ছে এদেরকে দেখে মনে হচ্ছে এরা লোকাল, নট ট্যুরিস্ট। আর এটার অপোজিট সাইডে হচ্ছে আমরা অ্যারিনা বিচ বা কানি বিচ, ওখানে ট্যুরিস্টে ভরা। একই সমুদ্র দেখতেছে, ওই পাশে ট্যুরিস্ট, এই পাশে ট্যুরিস্ট নাই। কেমন একটা ড্রিমি প্লেস এটা, একেবারেই শান্ত শিষ্ট। সমুদ্রের এই পাশটায় একটা সরু রাস্তা চলে গেছে। একজন আমাকে বললো যে এখান থেকে সামনের দিকে একটা চর আছে, এই চরটার আয়তনটা এই মাহফুশি দ্বীপের থেকেও বড়। ওখানেও সরকার চেষ্টা করছে যে কিছু একটা করার, টুরিস্ট কিছু একটা করবে হয়তো বা সেখানে। একটা বিচ, টিনের ঘর দেখা যায়। এই টিনের ঘরটা কিন্তু মরিচা ধরে গেছে, বোঝার উপায় না এটা মালদ্বীপ, মানে মালদ্বীপের টিন মরিচা ধরতে পারবে না। এই তো আমরা একটা ফুটবল খেলা উপভোগ করছি এখানে। খেলা তো মনে হয় শেষ, ঠিক শেষ মুহূর্তে এসে আমরা খেলা কি আর দেখলাম। দুপুর গড়িয়ে এখন বিকাল, আর সমুদ্রের পাশে দিয়ে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি। আমরা এখন একবারে খুবই কাছে, দেখেন পানি কত স্বচ্ছ দেখা যায়। হ্যাঁ, সব দেখা যাচ্ছে, মানে অনেক দূর পর্যন্ত, যত দূর পর্যন্ত চোখের সীমানা আছে তত দূর পর্যন্ত নিচ দিয়ে কি যাচ্ছে না যাচ্ছে তার সব কিছুই মোটামুটি ক্লিয়ার। এইদিকের সমুদ্রটা মনে হয় এমনভাবে ওই সামনে ওখানে কিছু একটা দেওয়া আছে, সমুদ্রের যে উত্তাল ঢেউ এটা কখনোই এই বিচ পর্যন্ত ওইভাবে আসে না। ওরা সামনে ওখানে কোনো একটা অবস্টাকল সৃষ্টি করে কিছু একটা দিয়ে রাখছে। এইদিকে সমুদ্রটা সম্পূর্ণভাবেই শান্ত, এখানে গোসল করে ফরেনাররা। আমি সামনে কিছু আগে দেখছি গোসল করছে, এখন হয়তো বা কেউ গোসল করছে না, তবে সামনের দিক দেখা যায়।
আমাদের সামনে ট্রিটন হোটেল দেখতে পাচ্ছি। ও আমরা কতগুলো মান্তা দেখতে পাচ্ছি। এই তো স্টিংরে একটা কালো, তারপরে একটা সাদা। আলহামদুলিল্লাহ অনেক সুন্দর। বিকেল গড়িয়ে সন্ধ্যা হয়ে আসছে। আমরা এখন উপভোগ করছি সন্ধ্যার মালদ্বীপ। আরেকটু পরিষ্কার করে পড়লে সন্ধ্যার মাফুসি। ঘোরাঘুরি করতে করতে আমরা একটা পয়েন্টে চলে আসছি, যেটা প্রায় আমরা ম্যাপে দেখছি যখন মাউস স্কেলে সার্চ করছিলাম। সামনে দিকে এসে দুই দিকে ছড়ানো অবস্থায়, বাট একটা পিসফুল ভাইব আছে এখানে। পিছন দিকে অনেকেই বসে বসে সবাই। আমরা এখন ইভিনিং এ বসে আছি, সূর্যাস্ত আমরা দেখছি। এই যে পিছনে সূর্য অস্ত গিয়েছে অলরেডি। আর এই তো অ্যারিনা বিচ হোটেলের সামনে, পিছনেই আমাদের বিকিনি বিচ। আর তার সামনে আমরা এখানে বসে আছি। আর আমাদের সামনে এত বড় বড় ওয়েভ আসতেছে, আর কি জোরে না ধাক্কা দিচ্ছে এটা আমরা দেখতেছি। আমি দেখাচ্ছি, এই তো ওয়েভ। এটা তো অনেক ছোট একটা ওয়েভ, এমনও ওয়েভ আসতেছে পুরা আমাদের গা পর্যন্ত পানি চলে আসতেছে। এই তো আর একটা ওয়েভ আসতেছে, এটাও মোটামুটি বড়, অত বড় না। আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, কি সুন্দর সুন্দর ওয়েভ। এই তো এটা তোমার বড় ওয়েভ। রাতে আমরা ঘোরাঘুরি করছি। এই যে এই মাফুসি যে পয়েন্টটা, এই পয়েন্টটার পিছন দিয়েই। আর এই রাস্তাটা অনেক সুন্দর। আর এই পাশে এতক্ষণ আমরা বসেছিলাম, বিভিন্ন রকম দোলনা, বসার জায়গা আছে। এখানে বসে খুব ভালো লাগছিল, খুব ঠান্ডা বাতাস পাচ্ছিলাম। আকাশে চাঁদ দেখা যাচ্ছে, ওই পাশে ওই ক্রুজ শিপ দেখা যাচ্ছে, আর সামনে সোজা প্লেন একটা আলোকময় রাস্তা। খুব মজা লাগছে হাঁটাহাঁটি করতে। আমরা এই ফিল্ডে প্রবেশ করলাম। ফিল্ডটা অনেক সুন্দর। আমি ফিল্ডের এখানে একটা কার্পেট বিছানো আছে, একদম প্লেন, কোথাও উঁচু নিচু কিচ্ছু নাই কোথাও। এবং ফিল্ডটা যথেষ্ট বড়। এই সোজা গেট দিয়েই আমরা যে হোটেলে খাওয়া দাওয়া করি সেটাই ওখানে। দেখি তারা নাকি একটা স্পেশাল ফিশ এর আয়োজন করেছে আজকে। আমরা ওই স্পেশাল ফিশটাই খেতে যাচ্ছি। এই তো আমরা সেই হালিমস ক্লাব এই হোটেলে চলে আসছি আমাদের ডিনার করার জন্য।